তো ডিপ্রেশনে ছিলাম প্রচুর, কারণ আমার খুব কাছেরও আমাকে দিয়েছিল, তো সেটা পেলাম না কোনোভাবে। আমি জানি না কী কী নিতে হয়। এখানে আছে মিষ্টি, ধান দুব্বা, এখানে প্রদীপ, আর এখানে চন্দন নিয়েছি। বাড়ি কেউ নেই তো, মানে মা নেই তো, আমি যা যা বেরিয়েছি তাই বেরিয়ে পড়েছি। যাবো বড়মার কাছে নৈহাটি। পড়লো কাটা চাঁদ সূর্য যতদিন আমার ভাইয়ের আয়ু ততদিন। প্লেটে আর জায়গা নেই, 10 রকমের বেশি। এটা কিন্তু বেশ সুন্দর লাগছে। তো ভাই আমরা তো নৈহাটি চলে এসেছি, আর নৈহাটি গিয়ে দেখলেই যে বাইকের পাংচার হয়ে কি অবস্থা। আমরা অনেক কষ্টে ঘুরে 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 একটা দোকান পেয়েছি। পিঠে দিবা মিতি, তোমার নাম বলো, নাম বলো, তোমার নাম বলো। নাম তো দাঁতের ফাঁকাতে বেরিয়ে চলে যাচ্ছে। তো মানে এন্ডিং করতে পারিনি, আমি ভিডিওই করতে পারিনি, কারণ আমাদের ফোনটা একটু খারাপ হয়ে গেছিলো যখন রওনা দিলাম। রওনা দেওয়ার পরে আমি ভিডিও করেছিলাম, সবটাই আছে এটাই, তোমরা দেখলেই বুঝতে পারবে। চিকেন বিরিয়ানি সার্ভ হচ্ছে, চিকেনের বিরিয়ানির দাম একই, সেম, দুটোই সেম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাসু ফ্যামিলি ব্লগস। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করো। আমরা তো খুব একটা ভালো নেই, কারণ কালকে গেছিলাম ঠাকুর দেখতে, আর বাড়িতে এসে এই 6টার সময়। এখন মানে 2 ঘন্টা মতো ঘুমিয়েছি, আর এখন উঠে গেছি, কারণ ভাই ফোঁটা আজকে। আর রূপদা মানে আমি যে দাদাকে ফোঁটা দেবো, তো সেই দাদা চলে যাবে আজকে উড়িষ্যায়, তো তার জন্য সকাল সকাল উঠে গেছি। এখন স্নান টান করবো, আর শরীরে না প্রচুর মানে মনে হচ্ছে যেন কিছু নেই, একটু এনার্জি পাচ্ছি না, কারণ ঘুম যেহেতু হয়নি। আর ও তো উঠে গেল, ওকে ডাক দিলাম। তো এখন যাব দাদাকে ভাইফোঁটা দেবো, তারপরে আমি ঠাকুরনগরে গিয়ে দাদাকে দেবো, আমার দাদাকে, তারপরে আসবো, এসে ওর মানে মামা বাড়ির থেকে ভাইফোঁটা দেবে। তো এই হচ্ছে আমাদের রুটিন। আর তারপরে আমাদের ইচ্ছা আছে যে বড় মাকে দেখতে যাব, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো যা যা করি সবটাই শেয়ার করব, চলো। তো এখন বাজে 8টা মতো। রূপদা যেহেতু বেরিয়ে যাবে, তাই রূপদাকে ভাইফোঁটা দিয়ে দেবো। ঘুম থেকে কেবল উঠলাম, মানে 2 ঘন্টা মনে হয় ঘুমিয়েছি। তো আমি জানি না কী কী নিতে হয়। এখানে আছে মিষ্টি, ধান দুব্বা, এখানে প্রদীপ, আর এখানে চন্দন নিয়েছি। বাড়ি কেউ নেই তো, মানে মা নেই তো, আমি যা যা বেরিয়েছি তাইতেই নিয়েছি। এখন যাব ফোঁটা দিয়ে আসি, একটুখানি শোবো। তো যাই ফোঁটা দিয়ে আসি। সেটা আমি রূপদাকে ফোঁটা দিয়ে দিয়েছি, এখন যাচ্ছি হচ্ছে বাড়ি। আমার রানাদাকে দেবো ফোঁটা। তো রানাদার জন্য কী বলে নাড়ু নিয়েছি, ও নাড়ু খেতে চেয়েছিল আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর। আর হচ্ছে কুলপির জন্য যে খেলনাটা কালকে কিনেছিলাম ওটা নিচ্ছি। তো মানে ভাইফোঁটা আমার কাছে একটা খুব ইমোশনাল কাজ জিনিস, কারণ হচ্ছে কি আমি কোনোদিন কারোর দিইনি। একবারই মানে রানাদা দিয়েছিলাম, তাও এর আগের বার রানাদাকে দিয়েছিলাম, তার আগে কোনোদিনও দিইনি ভাইফোঁটা কিংবা রাখি। তো আমার ভীষণ ভালো লাগে, আমি সত্যি খুব ভালো লেগেছে দিয়ে। এখন রানাদাকে দেবো, দিয়ে এসে একটুখানি রেস্ট নেবো। তো দাদাকে খুব ভালোভাবে শান্তিভাবে ভাইফোঁটা দিয়েছি, তো আমার ভীষণ ভালো লাগছে, কারণ আমার না ভীষণ শখ ছিল ছোটোবেলার থেকে এইভাবে ভাইফোঁটা দেবো। তো যাই হোক, খুব সুন্দরভাবে হয়েছে, ভালো লাগছে। এখন যাবো মামা বাড়ি, ও ভাইফোঁটা নেবে, নিয়ে এসে একটু শোবো। আমার আর ভালো লাগছে না, চোখ মুখের অবস্থা দেখো একবার নষ্ট হয়ে গেছে। সব ভাইফোঁটা নেওয়া হয়ে গেছে। তুই কালি কেন নিয়েছিস? কালি সবার মাখতে হয়। ও আবার রেডি হয়ে বসছে টিকটক করে। আচ্ছা সরি, কাজল। এখন হচ্ছে ও যেহেতু ছিল না, তাই ওকে দেবে। ছোট্ট বুনু শুকায় গেছে নাকি রে? দাও 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 তাড়াতাড়ি। বাহ, ওর ব্যস্ত। দাদা বোনকে গিফট দিল, আসছে। পা দিতে হবে না পুকু। কি ছি ছি ছি, এবার ওকে দেবে? ও দাও, এবার দাদা বোনকে দেবে। ও কি বলবে এগুলো? তুমি ভাইফোঁটা দেবা মিতি, তোমার নাম বলো, নাম বলো, তোমার নাম বলো।
নাম তো দাঁতের ফাঁকাতে বেরিয়ে চলে যাচ্ছে। মিষ্টি গুবলু 10টা দেখ পা নাচাচ্ছে। গুবলু বললো রাতে খাবে সব, প্লেটে আর জায়গা নেই। 10 রকমের মিষ্টি, এটা কিন্তু বেশ সুন্দর লাগছে। সব বোনেরা দেবে দাদাদের ফোঁটা। দাদা না, সব দাদা হবে না, ও তো ভাই না, ও ভাই দুজনেই ভাই, ওর দাদা সবাই। ছোট্ট উনু দিচ্ছে ফোঁটা এখন। একটু জল দিতে হবে, শুকাই গেছে ওটা। একটু জল দিলাম ফোঁটা। জমের দুয়ারে পড়লো কাটা, চাঁদ সূর্য যতদিন আমার ভাইয়ের আয়ু ততদিন। কি কিউট লাগছে। ও প্রণাম করবে তো, দে চরণ দে, চরণ নে, ওকে প্রণাম কর। উরি বাবা রে, ওদের ভালো উঠবে দেখবা। বলে নাও নাও দে ছবিটা তুলি। ও আচ্ছা, হাতে হাতে বিনিময় প্রথা। বড় বোন দেবে এবার। সরি ভাই কাপড়ে দিলাম ফোটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোটা, আমি দিই আমার ভাইকে ফোটা। চাঁদ সূর্য যতদিন আমার ভাইয়ের ততদিন। ওকে বলতে বলতে আমার কালো শুকিয়ে যাবে। কপালে জমের দুয়ারে পড়লো কাটা, চাঁদ সূর্য যতদিন আমার ভাইয়ের আয়ু, চাঁদ সূর্য যতদিন আমার ভাই আয়ু ততদিন। এবার দাঁত আছে আর নেয়ের মধ্যে হবে ভাই ফোঁটা। চুপ করো, দাঁত নেই আর দাঁত আছে। এই দুইজনের কোথায় আছে? আচ্ছা দাঁড়া দিয়ে দিয়েছে ফোঁটা। জমের দুয়ারে পড়লো কাটা, চাঁদ সূর্য যতদিন আমার ভাই আয়ু ততদিন। আমরা মা বাড়ির থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম, প্রচন্ড ঘুম পেয়ে গেছিল, কারণ বলেছিলামই তো আগের দিন ঘুমানো না, তারপরে 2 ঘন্টা মতো শুয়েছিলাম। এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছে, যাব বড় মার কাছে নৈহাটি। তো জানি না কতদূর কি যেতে পারবো, মার কাছে দেখতে পারবো কিনা, কিন্তু আমাদের ইচ্ছা যে মায়ের কাছে গিয়ে মাকে প্রণাম করার। তো চলো যতটুকু পারবো সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। আজকেও প্রিন্স হয়ে যাবে। ও আজকেও প্রিন্স ওরা যাবে, প্রিন্স আর প্রিয়াঙ্কা ওরা গেলে বেশ মজা হয়। আজকেও কাউতে যাবে কাউতে। তো চলো যা যা হবে সব শেয়ার করবো, টাটা। তো এর মধ্যে নৈহাটি পৌঁছাতেই আমাদের গাড়িটাও খারাপ হয়ে গেল, আর তখন বাজে রাত 9টা মতো। অনেক খুঁজে একটা দোকান পেয়েছিলাম, তাও আবার হাইওয়ের উপরে। তো ভাই আমরা তো নৈহাটি চলে এসেছি, আর নৈহাটি গেলে দেখলেই যে বাইকের পাংচার হয়ে কি অবস্থা। আমরা অনেক কষ্টে ঘুরে 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 একটা দোকান পেয়েছি, তারপর দোকানে সারালাম, সারিয়ে এখন প্রায় চলে এসেছি বড়মার কাছে। তো যাই, তাড়াতাড়ি করে যাই, গিয়ে দর্শন করি, তো তোমাদের দেখানোর চেষ্টা করবো। এই কাকুটার গ্যারেজে আমরা বাইক রেখেছিলাম, উনি ভীষণ হেল্পফুল, আমাদের ভালো রাস্তা দেখিয়ে দিল। সেখান থেকে আমরা খুব তাড়াতাড়ি মায়ের কাছে পৌঁছালাম। আর এই যে হচ্ছে মায়ের আসল মন্দির, তোমরা তো প্রায় সবাই জানো, আমি জীবনে ফার্স্ট টাইম গেলাম। তো এখানে দেখলাম লাইনে দাঁড়ালাম, এখানে দিচ্ছিল প্রসাদ, আর তারপরে মাকে দেখতে পেলাম। আর মাকে দেখে সব কিছু ভুলে গেছিলাম, সারা গায়ে কাটা দিয়ে দিচ্ছিল, আর কি বলতে গেছিলাম, কি অভিযোগ, কি কষ্ট, সবই প্রায় ভুলে যাচ্ছিলাম। এত সুন্দর যে আমি কথায় বোঝাতে পারবো না। তোমরা যারা যাওনি প্লিজ একবার ঘুরে এসো। আর আমিও জীবনে ফার্স্ট টাইম গেলাম, আর সত্যি কথা বলতে এত তো জীবনে কালীমা দেখেছি, কিন্তু এই যে বড় মায়ের মুখটা সত্যি অন্য রকমের একটা মায়া টান, আরো একটা আকর্ষণ আছে, দেখলেই না মানে গায়ে কাটা দিয়ে দেয়, সব ভুলে যেতে হয়। তো আমরা গেছিলাম ভাসানের আগের দিন, ওই দিন অতটাও ভিড় ছিল না, একটু রাত করেই গেছিলাম। খুব সুন্দরভাবে দর্শন করলাম। আর তোমরা তো জানো নৈহাটি বড় মায়ের পাশে আরো অনেক বড় বড় কালী মায়ের পুজো হয়। প্যান্ডেলগুলো কোনো রকম না, কিন্তু এত সুন্দর সুন্দর কালীমা, সব বড় বড় হাইটের, আর মুখগুলো এত আকর্ষণীয়, ভীষণ সুন্দর সুন্দর, আর নামও আছে, কিন্তু আমি নামগুলো পড়তে পারিনি। নামগুলো পড়তে পারিনি কারণ আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। তো এবার তো আর হলো না, পরের বার গিয়ে নামগুলো পড়বো আর তোমাদেরকেও জানাবো। তোমরা তো আমাদের একটা ফ্যামিলি হয়ে গেছো, তো তোমাদের সাথে না শেয়ার করে কি পারি বলো। তো গাইস চলে এসছে মটন বিরিয়ানি, ওদিকে চিকেন বিরিয়ানি সার্ভ হচ্ছে। চিকেন বিরিয়ানির দাম একই, সেম, দুটোই সেম। আর এখানে ফ্রিতে আইটেম আছে। বেশি দেয় না বিরিয়ানি বিরিয়ানি
পেট ভরে যাবে খাও না। একটা এক্সট্রা পিস দেয়। স্পেশাল পিস দে আরেকটা। তো হ্যালো গাইস, এটা হচ্ছে বড় মার কাছে গেছিলাম যে ভিডিওটা, মানে ভাইফোঁটার দিনের ভিডিওটা, ওটার এন্ডিং। আর দেখে বুঝতেই পারছো যে মানে ওই দিন আমরা এন্ডিং করতে পারিনি। এটা হচ্ছে যেদিনকে গেছিলাম বড় মার কাছে তার 1 থেকে 2 দিন পরে, এই যে মনে দুদিন হলো না, 2 দিন পরের ভিডিও। তো মানে এন্ডিং করতে পারিনি না, আমি ভিডিওই করতে পারিনি, কারণ আমাদের ফোনটা একটু খারাপ হয়ে গেছিলো যখন রওনা দেওয়ার পরে আমি ভিডিও করেছিলাম, সবটাই আছে এটাই, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো সবটাই তো শেয়ার করব। একটা ভিডিওই শুধু করতে পেরেছিলাম, একটা ক্লিপ নিতে পেরেছিলাম। তারপরে আমার মাকে ফোন করলাম, আর তারপরে আমরা বাইকেই ছিলাম, বা যখন প্রিয়াঙ্কারে ফোন করতে যাচ্ছি তো দেখলাম ফোনটা খারাপ হয়ে গেছে। আর কি বলবো, মানে যখন বিপদ আসে সব দিক থেকেই আসে, মানে একটার পর একটা বিপদ হয়েই যাচ্ছে, তোমাদের তো বলা হয়নি সবটা। প্রথমে আমরা পড়ে গেলাম, মানে অ্যাক্সিডেন্ট হলো, তার আগেও হচ্ছিল, সেগুলো আর বললাম না। তারপর হচ্ছে ঘুরতে যাওয়ার সময়, মানে আমরা দার্জিলিং গেলাম, সব ভালো, দার্জিলিং থেকে ফেরার সময় আমার ফোনটা থেকে গেল, মানে আমি যে ফোনটা ইউজ করতাম। তো ডিপ্রেশনে ছিলাম প্রচুর, কারণ আমার খুব কাছেরও আমাকে দিয়েছিল, তো সেটা পেলাম না কোনোভাবে। অনেক চেষ্টা করলাম, মানে তোমার যাই হোক অনেক কমপ্লেন করলাম, কিছুই হলো না। তারপরেও টুকটাক মানে বিপদ হচ্ছিলোই, কিন্তু আমি সেইভাবে সিরিয়াসলি নিচ্ছিলাম না যে ঠিক আছে কোনো ব্যাপার না, হয়তো এই হচ্ছে হয়ে যাচ্ছে। কিন্তু হুট করে না বড় মার জন্য মনটা খুব টান ছিল, মানে আমি ওকে বলছি আমাকে নিয়ে যাওয়ার কথা, বলতে বলতে আমি কেটে দিয়েছি। তো আমার মানে ইমোশনটা বুঝতে, ও আমাকে নিয়ে যেত, হয়তো পরে যেত, কিন্তু আমার কান্না দেখে বলছি ঠিক আছে কালকেই যাব। তো রবিবার ভাইফোঁটার দিন আমরা গেলাম, কিন্তু দুঃখের বিষয় যে ওই দিনও হচ্ছে গিয়ে ফোনটা মানে হুট করেই খারাপ হয়ে গেল, তাও বাড়ির সামনে ঠাকুর ছিল তাই। তো তারপরে দোকানে দিয়ে আসলাম, দোকানে দিলে বললো যে 1.5 দিন থেকে 2 দিন টাইম লাগবে, আর ডিসপ্লের প্রবলেম হয়েছিল। আর তারপর ঠিক আছে, সেই কষ্ট তো আমি কাঁদতে কাঁদতে যাচ্ছি বড় মার কাছে যে বড় মা তুমি এটা কেন করলে। তো তার মধ্যেই আবার মানে যেতে যেতে আমাদের বাইকটাও মানে খারাপ হয়ে গেল, খারাপ না মানে টায়ারটা কি হলো, টায়ার পাঞ্চার হয়ে গেল, কিছু একটা ওরকম কিছু একটা হয়ে গেল, চলতে লাগলো না। তো নৈহাটি গিয়ে আমরা সেই হাইওয়ের পরে আমরা মানে টায়ারের ঠিক করতে পারলাম। তো ও বললো লাস্টে বড় মা আর পাচ্ছি না, তুমি এবার দেখো। তো সবসময় আমি হনুমানজিরে মানি, আর বড় মার জন্য তো মন টানছিলই, তাই আমরা যেতে পেরেছি, দেখতে পেরেছি। কিন্তু দুঃখের বিষয় আমাদের ফোনে কোনো ভিডিও করতে পারিনি। আমাদের বন্ধু প্রিন্স, ওর ফোনে করেছিলাম, ও খুব ভালো, ওর গার্লফ্রেন্ড খুব ভালো, যে ওরা ওর ফোনটা দিয়েছিল, ওদের ফোনে অল্প অল্প করে জাস্ট ভিডিও করতে পেরেছিলাম, কারণ যা বুঝতেই পারছো মন কিছুই ভালো ছিল না। কিন্তু মাকে দেখেছি, দর্শন করেছি খুব সুন্দরভাবে, আর মাকে বলেওছি। তো মানে একটাই কষ্ট যে একটার পর একটা এমন বিপদ আসছে, মানে সবসময় সামলানো যায় না। তো এইটুকুই বলি যে শরীর খারাপ তো থাকছেই, আমার শরীর খারাপ, ওর শরীর খারাপ, শাশুড়ি মার শরীর খারাপ। তো আমি চাই যে আমাদের ফ্যামিলির উপর থেকে যেন খারাপ মানে যাই হোক না কেন, কারো নজর হোক বা যাই হোক, সেটা চলে যাক, আর আমরা একটুখানি ভালো থাকি। আর মানে আমার ফোনটার মধ্যে আমার জীবন বলতে পারো, কারণ আমি ভিডিও করতে খুব ভালোবাসি, আমার কাছে ভিডিও সব দার্জিলিংয়ের সব ভিডিও রয়েছে, আমি এখনও ছাড়িনি, যেহেতু পুজো গেল তার জন্য, পুজোর পরে একে একে সব ছাড়বো। তো আমি ভয় পাচ্ছিলাম যে ওইগুলো নষ্ট হয়ে যায় কিনা, তাহলে তো আমি শেষ হয়ে যেতাম, কারণ আগেও এরকম হয়েছে। তো যাই হোক, ভগবানের কৃপা, ওগুলো কিছু হয়নি, আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। ফোনটা ঠিক করলাম, টাকা লাগলো অনেক, তো কি করব, আর যা আছে কপালে সেটা তো হবেই। কিন্তু তোমরা যারা দেখছো প্লিজ একটুখানি ভগবানের বলো যাতে আমাদের বিপদ যদি থাকে কিছু যেন কমে যায় বা চলে যায়, কারণ নজর থাকলে সেটা চলে যাক, এইটুকুই বলতে পারি। তো এইটুকু জানানোর জন্যই ভিডিওটা করা, যে আমাদের একটুখানি প্রবলেমই হয়ে গেছিলো, এখন মোটামুটি ঠিক আছি, আমরা ফোনটা পেয়েছি, ফোনটা দিয়েই ভিডিও করা হচ্ছে। তো তোমরা যারা দেখছো আমাদের জন্য একটুখানি প্রেয়ার করো প্লিজ। তো এইটুকুই বলবো, আর আজকের মতো এখানেই শেষ করছি। মনটা খারাপই লাগে এরকম পরপর হলে। তো তোমরা প্লিজ আমাদের যারা ভিডিওগুলো দেখছো একটুখানি লাইক কমেন্ট করো। সেরকম কিছু একটা আজকে শেয়ার করতে পারলাম না, যেটুকুই পারবো সেইটুকুই, মানে যেটুকুই পেরেছি সেইটুকুই শেয়ার করলাম। আর একটুখানি সাবস্ক্রাইব করো যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটা। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওয়, টাটা।